ভাই বিদেশে আসার সময় যে দালালে কোনো আপন পর চিনে না, টাকার কাছে কোনো আপন পর নাই, টাকা পাইলে আপনও বার দেওয়া যায়। শুনেন বাস্তব। আমার মসজিদে আমি দাঁড়িয়ে রয়েছি, অজু করে আসছি, তখন এক বাঙালি ভাই আমার কাছে আসছে। আমি তো তার সাথে কথা বলি না প্রথমে। তো আমি যখন মসজিদের ভিতরে যাচ্ছিলাম তখন উনি আমাকে বলছে যে আপনি কি বাংলাদেশি? তো আমি বলছি জি ভাই আমি বাংলাদেশি। পরে এমনি এমনি কথা হইলো যে আমি কোন ডিস্ট্রিক্ট, উনি কোন ডিস্ট্রিক্ট, কথা হইলো। তারপর জিজ্ঞেস করলাম যে আপনি কোন কাজ করেন বা কোন কোম্পানি থাকেন বা কি আসে বিষয়। তখন এটা বলাতে সে মানে চোখ দিয়ে পানি পড়ে, মানে পানি পড়তেছে। পরে আমি বললাম যে ভাই কি হয়েছে, আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি, বা কি আসে বিষয় আমাকে একটু খুলে বলেন, বা আমি দেখি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। তখন উনি বললে যে আমার আপন মামার শালা আর কি আমাকে বিষয় দিয়ে আনছে, অনেক বলে অনেক, মানে ওর মার কাছে গিয়ে প্রতিদিন বলতো যে ভালো বিষয় আছে পাঠিয়ে দেন আমার কাছে, ভালো কাজের বিষয় আছে, এসির নিচে থাকবে, এরকম অনেক কিছু প্রলোভন, মানে মিথ্যা প্রলোভন দেখাইছে। তখন তাদের কিছু কিন্তু অর্থ ছিল না তেমন। আসলে যারা সৌদি আরব কিংবা যে কোনো প্রবাসে আসেন কিন্তু অনেকে ক্যাশ টাকা দিয়ে আসে না। যদি আপনার কাছে 5-6 লাখ টাকা ক্যাশে থাকে তো দরকার কি আপনি বিদেশে আসেন? আমি বলবো আপনার দেশে বসে কিছু একটা করেন, এর চেয়ে ভালো থাকতে পারবেন। তো সে অনেক টাকা সুদে নাকি আবার কি কিস্তিতে অনেক কিছু ভাবে ম্যানেজ করছে। তো করার পরে এখানে আসছে, বলছে যে আকামা দিবে, সবকিছু খরচ দিবে, আসলে কাজ দিবে, এগুলো বলে আর কি আনছে। আনার পরে আকামও দেয় না, কোনো কিছু দেয় না। মানে একটা ছোট একটা ট্যাক্সি নিয়ে তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে, নিয়ে এমন একটা রুমে রাখছে, মানে আর রুম থেকে বের হতে পারে না আর কি। যখন ডিউটি যায় আবার ডিউটি শেষ রুমে, এছাড়া কোনো কিছু না। তো তারা মানে একটা জেলখানার মতন বন্দি আর কি। তখন তিনি বলতেছে আর অজরে কান্না করতেছে। তখন আমি বললাম যে ভাই আপনি কান্না করেন না, হয়তো আপনার রিজিক এটা ছিল, আপনার তাকদিরে এটা ছিল, এছাড়া আর বেশি কিছু হবে না। আপনার তাকদিরে যা আছে তাই হবে, আপনি চিন্তা করেন না, ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। হয়তো আপনি এখন ধৈর্য ধরতেছেন, হয়তো বা আল্লাহ আপনার সামনে আরো ভালো কিছু রাখতে পারে বা খারাপও রাখতে পারে, এটা আল্লাহ কারীম আল্লাহই ভালো জানেন। তো তাকে আমি অনেকভাবে বুঝাইছি, সেও বুঝছে। তো আমি বলবো যে ভাই আপনারা যারা গরিবের রক্ত চোষা টাকাগুলোকে এভাবে মেরে খাচ্ছেন, আপনারা হয়তো সাময়িক ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন, পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন। আমি ওয়াল্লাহি ভাই আমি বলতেছি কিন্তু বেশি দিন ভালো থাকতে পারবেন না। আপনি আমার টাকাগুলো খেয়ে, আমার গরিবের টাকা খেয়ে আপনি হাইস্ট 1 বছর, 2 বছর, 5 বছর থাকবেন, তারপর কি করবেন? তো আমি বলবো যে ভাই এসব করা ঠিক না ভাই, এটা আফসোস ছাড়া কিছুই না। তো ভাই একজন পুরুষ পোলা যখন বিদেশে এসে কান্নাকাটি করে, এটা চারটিখানি বিষয় না, কারণ পুরুষ পোলা কিন্তু সহজে কান্নাকাটি করে না। পুরুষ মানুষ কখনো কান্না করে না, এটা সহজে কান্না করে না। কান্না করে কিন্তু সহজে কান্না করে না। কতটা কষ্ট পেলে একটা পুরুষ কান্না করে একটা পুরুষই বুঝতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ মতুয়ারে, সুন্দর একটা তথ্য হয়েছে, একদম বাস্তব বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।